হাই গাইজ, আসসালামু আলাইকুম। সো পুরো বাংলাদেশে এখন তাণ্ডব চলছে। পুরো সিনেপ্লেক্সগুলো থেকে শুরু করে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনগুলো যতগুলো হল আছে, আমি মনে করি সবগুলোর মধ্যে এখন তাণ্ডব চলছে। বাংলাদেশ সব জায়গায় এখন বিপদ সংকেত চলছে তাণ্ডব নিয়ে। সো এই এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট হবে, কিছু ফ্যাক্ট নিয়ে কথা বলবো তাণ্ডবের। সো সবাইকে আমি স্পয়লার অ্যালার্ট দিয়ে দিচ্ছি। আর যদি কেউ ভিডিওটা দেখেন তাহলে স্পয়লার অ্যালার্ট দিয়ে দিয়েছি, স্পয়লার হবেন। আর যদি কেউ না দেখতে চান তাহলে আপনারা ভিডিও পরে দেখবেন, আগে মুভিটা দেখে হলে বসে এনজয় করে তারপর ভিডিওটা দেখবেন। কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলছি। সো খুবই সুন্দর করে রায়হান রাফি এই ক্যারেক্টারটা আপনার তাণ্ডবের যেই সাকিব খান ক্যারেক্টারটা ফুটিয়ে তুলছে। খুবই সুন্দর সুন্দর ক্লাইম্যাক্স কিছু সাইড তৈরি করেছে, খুবই সুন্দর করে কিছু ফানি ডায়লগগুলোও তাকে সাকিব খানের মুখে ফুটিয়ে তুলছে। যেরকম মুরব্বি এই ব্যাপারটা, যখন সাকিব খানের মুখে এই মুরব্বি ডায়লগটা শুনি তখন খুব ভালো লাগে। খুবই লোকাল একটা ডায়লগ, আমরা সবাই ইউজড হয়েছি, তো জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। ছবির কাহিনী নিয়ে আমি বলবো, কাহিনী স্টোরিটা আমি এত ঊর্ধ্বে নিয়েও রাখবো না, বাট ইটস গুড নট ব্যাড। কিন্তু এখানে যদি আমি বলি, শাকিব খানের লুক খুবই ডিফারেন্ট। শাকিব খানের ভয়েস, শাকিব খান অ্যাক্টিং, সে যে নিজেকে টোটালি ভেঙে অন্য একটা ক্যারেক্টার নিছে বা টোটালি নিজেকে চেঞ্জ করতে, এটা আসলে অ্যাপ্রিসিয়েট। সে বোঝাই যায় সে একজন মেগা স্টার, সে আমাদের বাংলাদেশের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি স্টার। তো উনি খুবই ওনার নিঃসন্দেহে চমৎকার। বাট আমি কিছু বলবো সেটা হচ্ছে বিজিএম নিয়ে। ওনার রায়হান রাফির যে বিজিএম নিয়ে কাজ করছে, যে খেলাটা দেখাইছে, এটা কিন্তু অমায়িক। খুবই সুন্দর করে সে হচ্ছে বিজিএম নিয়ে কাজ করছে। বিজিএমগুলো দেখে খুবই ভালো লাগছে। আর একটা পর্যায়ে মনে হয়েছে কি যে কোরিয়ান কোনো সাইকোপ্যাথ মুভি দেখতেছি। এত মারামারি, অ্যাকশন এত রিয়েলিস্টিক, এত সুন্দর। লাইক আগের মুভিতে আমরা শাকিব খানের লুক সম্বন্ধে দেখছি, বরবাদে ওর লুক চোখ ছিল, শাকিব খানের লুক ছিল খুবই সুন্দর। সে এত সুন্দর একজন নায়ক, সে এত সুন্দর লুক, তারপর অ্যাকশন। বাট আমি এটা বলতে পারবো যে বাকি যে তুফান বলেন বা অন্যান্য মুভি বলেন, ওগুলোর চাইতে এই মুভিতে অ্যাকশন ফার 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 বেটার। তো এই মুভিটার আরেকটা দু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সিয়ামের অ্যাক্টিং ওয়াজ টোটালি ম্যাসিভ লেভেলের একটা হাইপ ক্রিয়েট করছে, চোজ করছে। ওর যেই কয়েক মিনিট ওর রোলে ছিল, যেই কয়েক মিনিট ও স্ক্রিনে ছিল, জাস্ট আগুন ধরা দিছে। আমি সিএমকে দেখে আমি টোটালি পাগল হয়ে গেছি। আমি সিএমকে দেখে ভাবতেই পারি না যে ও নিজেকে এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারে। তার তো অবদান আছে অবভিয়াসলি, থ্যাঙ্কস রায়হান রাফি, যে সিএমকে এত সুন্দর একটা ক্যারেক্টার নিয়ে তাকে প্রেজেন্ট করানো হয়েছে। তার ক্যামিওটা আমি আফরান ইস্যু চাইতে না, আমি আগে রাখবো সিএমকে, কারণ আমার কাছে পার্সোনালি সিএমের ক্যারেক্টারটা বেশি ভালো লাগছে। তো দেন হচ্ছে এখানে সুরঙ্গের আফরান নিশুর ক্যারেক্টারটাও প্লে হয়, আসে লাস্টে। তো তার ক্যারেক্টারটাও ভালো লাগছে, হি ওয়াজ গুড। সে অবভিয়াসলি আমাদের বাংলাদেশের মধ্যে খুব ভালো একজন অ্যাক্টর, খুব ভালো বলতে গেলে গুণী একজন অ্যাক্টর। তিনি কিন্তু নিজেকে হিরো হিসেবে দাবি করেন না, কিন্তু তার যে ক্যারেক্টার, তার যে রিয়েলিস্টিক অভিনয়, সেটা কিন্তু খুবই জাস্টিফাই ছিল মুভির মধ্যে। আর সাকিব ভার্সেস আফরান ইস্যুর যে ক্যারেক্টার, তার কিন্তু একটা ক্ল্যাশ আছে। আমাদের সাকিব খান ভার্সেস দুইটা ক্যারেক্টারের সাথেই আমাদের নেক্সটে তাণ্ডব 2-তে ক্ল্যাশ হবে এরকম। এরপরে আমি বলবো বাকি অন্যান্য মুভিগুলো সচরাচর যা দেখেছি, তুফানের বিজিএম ভালো ছিল, বরবাদের বিজিএমও ভালো লাগছে, তাণ্ডবের বিজিএম আরও ভালো। তো বাট আমার কাছে যে জিনিসটা একটু না বললেই নয়, লিচুর বাগান সং নিয়ে অনেক মিক্সড রিয়াকশন ছিল। কারো কাছে ভালো লাগছে, কারো কাছে ভালো লাগে না, কারো কাছে কি আসলে এটা ওনাদের একটা এক্সপেরিমেন্ট ছিল। যদিও টোটালি আমার কাছে এতটাও ভালো লাগে নাই বললে ভুল হবে। আমার কাছে ইট ওয়াজ ওকে, গুড। বাট চাঁদ মামা বলেন বা লাগে উড়া ধুরা, এই টাইপের গানগুলো বেশি সুইটেবল ছিল ওই মুভিতে। এই মুভিতে হয়তো এরকম সং তারা এক্সপেরিমেন্টের জন্য হয়তো ইউজ করছে, বাট আগেরগুলো বেটার ছিল, এটা অবভিয়াসলি বলবো। আর সরি টু সেই
আর যেই গানগুলো যেরকম তুফানে কয়েকটা গান ছিল, তুফানের স্টার্টিং গানটাও সুন্দর, কবে আসবে আমার দিন, হবে সব কিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন, এই গান। তারপর আরও তুফান আসছে, এই টাইপের যে গানগুলো, মানে এই গানগুলো না এখনও মানে শুনলে না গায়ে মানে একদম গুজবাম দিয়ে আছে, ভাল লাগে। রোমান্টিক গানগুলোও ভাল লাগে, তারপর হচ্ছে গানগুলোও ভাল লাগে, মানে এই টাইপের গানগুলোও ভাল লাগে। তো মানে তুফানের গানগুলো খুবই সুন্দর ছিল। বাট এই ছবির মধ্যে না জাস্ট হচ্ছে তাণ্ডব নিয়ে যে গানটা, ওইটা ছাড়া রোমান্টিক যে গান সাবিলা নূরের সাথে মানে প্রেমের পরে যে একটা গান, তারপর লিচুর বাগান, এই গানগুলো যতটুকু মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আরও মেবি ভালো হতে পারতো। একটা রোমান্টিক সং ছিল, ওই সংটা এখন অন ইয়ার হয় নাই, আমরা থিয়েটারে দেখছি। তো ওই গানটা না আমার কাছে মানে এত টাচি বা এত ক্যাচি লাগে নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে পার্সোনাল একটা ফ্যাক্ট। আর এরপর সুড়ঙ্গ 2 নিয়ে একটু কথা বলি। সুড়ঙ্গ 2 কিন্তু তাণ্ডবের আগে আসবে বা আসতে মানে সিকোয়েন্স এরকমই বোঝাচ্ছে। বিকজ লাস্টে আমরা কি দেখেছি যে সুড়ঙ্গের মাসুদ যেই প্ল্যানিং করেছিল, যেই টাকা নিয়ে ব্যাংক ঘুরবে বা ওইখান থেকে চুরি করবে বা যেটাই হোক ডাকাতি করবে, ওই টাকা কিন্তু কি মিখাইল নিয়ে গেছে, তার মানে শাকিব খান নিয়ে গেছে, শাকিব খানের যারা সাঙ্গপাঙ্গ আছে তো তারা নিয়ে গেছে। তো তার মধ্যে অবভিয়াসলি একটা ক্ল্যাশ হবে। এখন সুড়ঙ্গ 2টা এমন কাহিনীর মধ্যে বেস করে হবে যেটা হচ্ছে সুড়ঙ্গর মধ্যে মাসুদ কিন্তু তার যে ময়না, মনে রাখবেন ময়নার নামে কিন্তু সে ট্যাটু করছে। ময়নাকে কিন্তু সে আসলেই ভালোবাসে, এখন পর্যন্ত ভালোবাসে, মানে মারা যাওয়ার পরও। সো ময়নার ক্যারেক্টারটা কি হয়েছে, ময়নার ক্যারেক্টারটা কিন্তু মরে গেছে, সেটা কিন্তু আর ব্যাক আসবে না, এরকম কোনো পসিবিলিটি নাই, ঠিক আছে। কারণ একটা মরা মানুষ কিন্তু ব্যাক আসতে পারে না, এটা তো অ্যাভেঞ্জার বা অন্য কোনো ধরনের মুভি না। সো ময়নার ক্যারেক্টারটা ওখানে শেষ। কিন্তু এরপর আফরান নিশুর ক্যারেক্টারটা কী হবে, সে কিন্তু কষ্ট পেয়ে, সে কিন্তু হচ্ছে আঘাত পেয়ে সে কিন্তু মানে ভেঙে গেছে। তার ক্যারেক্টারটা এখন এমন হবে, সে হচ্ছে আপনার ওইখান থেকে মানে টাকাগুলো আমরা দেখেছিলাম জ্বালিয়ে দিয়েছে ময়নাসহ। তো এরপর থেকে সে তার নতুন একটা ক্যারেক্টারে ঢুকবে, সে হচ্ছে খুবই হিংস্র হয়ে যাবে, স্বাভাবিক হিংস্র হয়ে যাবে। সে তার রাজ্য, তার মতো সে হচ্ছে স্মাগলিং বলেন বা ব্যাংক ডাকাতি বলেন, এরকম কিছু একটা কাহিনী স্টোরি দেখানো হবে। কারণ সে হচ্ছে একজন লিডার হয়ে যাবে তার গ্রুপের মধ্যে। তো আমার কাছে তার মানে ক্যামিওটা খুবই সুন্দর লাগছে। আমি ছাদা করে দেবো, সুরঙ্গর মতো আসছি, মানে তো ঘুমাইতে পারবি না, খুবই খুবই মাইন্ড ব্লোয়িং, খুবই সুন্দর করে প্রেজেন্ট করছে। তো তার ক্যারেক্টারটা সুড়ঙ্গ 2 এর মধ্যে এরকম হবে, যেরকম পুষ্পা দ্য রাইস, এই মুভিটার মধ্যে পুষ্পা কীভাবে নিজেকে ক্রিয়েট করছে, কীভাবে পুষ্পা হয়েছে, সেরকম একটা যেরকম মানে রোল পুষ্পা দ্য রাইসে দেখানো হয়েছে, সুড়ঙ্গ 2তে সেরকম যে সুড়ঙ্গের মাসুদ এখন মানে নিজে সর্বহারা হয়ে টাকা পয়সা সব কিছু জ্বালিয়ে দিয়ে বা সব নিজের ময়না গার্লফ্রেন্ড বউকে শেষ করে যা করছে, এরপর সে কী হবে, সে হচ্ছে ফার্স্ট্রেটেড হয়ে সে হয়তো খারাপ হয়ে যাবে, সে আরও হিংস্র হয়ে যাবে। সে হিংস্র হয়ে যাওয়ার পর সে একটা ডন হয়ে যাবে, সে একটা ডন হলে সে খুব হিংস্র হবে, তার স্টোরিটা দেখানো হবে সুড়ঙ্গ 2তে। আর সুড়ঙ্গ 2 লাস্টে গিয়ে যখন এরকম হবে যে শাকিব খান মিখাইল, সে হচ্ছে সুড়ঙ্গের যে মাসুদ, তার যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংয়ে সে কোনো মতে কোনো না কোনোভাবে অন্য কোনো থ্রু কোনো মানুষের থ্রু দ্বারা বা কোনো না কোনোভাবে উনি ওর প্ল্যানটা নিয়ে ও হচ্ছে ওর টাকা নিয়ে বা ওকে নিতে দেয় নাই, ওর মতো নিয়ে চলে গেছে। তো ক্ল্যাশটা হবে এটা নিয়ে যে ও ব্যাংক ডাকাতি করতে চাইছে বা ও ব্যাংকের টাকা নিতে চাইছে চুরি করে, বাট ওর আগে মিখাইল নিয়ে গেছে। আমাদের মানে শাকিব খান কিন্তু এখানে মানে এরকম করছে। তো লাস্টে এরকম একটা কাহিনী ওই সুড়ঙ্গ 2 মধ্যেও হবে, অ্যান্ড এটার সাথে এটা টোটালি হচ্ছে মিলে যাবে কাহিনীটা। সো সুড়ঙ্গ 2 এর জন্য আমাদের ওয়েট করতে হবে। আর সুড়ঙ্গ 2 আমার মনে হচ্ছে এবার যদি হয়, রায়হান রাফিটা আমার মনে হয় যে অনেক বড় স্কেলে তৈরি করবে। কারণ যেহেতু মাসুদের ক্যারেক্টারটা বিল্ড আপ করবে, মাসুদের ক্যারেক্টারটা খুবই ভিলিনিয়াস হবে, খুবই মানে হিংস্র হবে। তো সেক্ষেত্রে শাকিব খানের কিন্তু তাণ্ডব 2 এর আগে কিন্তু সুড়ঙ্গ 2 এর একটা ব্যাপার থাকবে। সুড়ঙ্গ 2 কিন্তু আপনার হচ্ছে আসবে মনে হয়, তো এর আগেই আসতে হবে, কারণ কাহিনী রিলেটেড। তো আমার এটাই মনে হচ্ছে যে সুড়ঙ্গ 2 খুব ম্যাসিভ লেভেলের একটা হিট হিসাবে আসবে।
তো সুড়ঙ্গ 2 এর সাথে হচ্ছে শাকিব খানের তাণ্ডব 2 এর একটা ক্ল্যাশ হবে। তো সিয়ামের যে ক্যারেক্টারটা এটাও খুবই হিংস্র, এটা মানে একজন সাইকোপ্যাথ একটা 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 ক্যারেক্টার। সেও কিন্তু মিখাইলকে মানে ছাড় দিয়ে কথা বলবে না। তো দেখা যাবে তিনজন নায়কই দুইজন একসাথে হইলেও হইতে পারে। শাকিব খান অপোজিট টোটালি, শাকিব খান টোটালি অপোজিট। সিয়াম আর নিশু একসাথে হয়ে শাকিব খানের উপর অ্যাটাক করতেই পারে এই মানে মুভির মধ্যে, তাণ্ডব 2 এর মধ্যে এরকম হতেও পারে। বাট মেইন ফ্যাক্ট হচ্ছে শাকিব খান পুরো আউটসাইড আর সে একাই 100। সো খুবই ইন্টারেস্টিং গল্পটা, সবাই দেখবেন। আর রায়হান রাফিকে ধন্যবাদ যে আমাদের বাংলাদেশেও আমরা এখন বলতে পারতেছি যে আমাদের হিরোদের নিয়েও এরকম টাইপের হচ্ছে সিরিয়াল টাইপের মানে মুভি বের হচ্ছে। আমরা খুব এক্সাইটেড। ধন্যবাদ।